वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू ब्लॉग। तो आज के सकाल सकाल ब्लगटा स्टार्ट करिনি, একটুখানি বেলার দিক থেকে করছি। বেলার দিক থেকে করছি বলতে এখন 12টা বাজে, 12টা না 11:30 বাজে। তো ঝিনুকের রান্নাটা আমি করে নিচ্ছি। ঝিনুকের রান্না বলতে মাছের ঝোল আর ভাত, এটাই করব। দেখি মাছের ঝোল করতে করতে আমার মাছের ঝোল পুড়ে না যায়। মাছের ঝোল বলতে বলতে মশলাটা দিয়েছি তো কড়ায়, এই যে মশলাটা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। চিমনিটা চলছে বলে না এত আওয়াজ হচ্ছে। এর মধ্যে নুন, মশলার মধ্যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া আছে। আর সবজিটা আমি সেদ্ধ করে নিই, এখনো ওকে এতটা তেল দিই না। মাছটা দিয়ে দিলাম, এবার এটা ফুটবে, ফুটে ঝোলটা কমে এলে নামিয়ে নেব। ঝিনুক একটু বায়না করছিল বলে ঝিনুককে এইমাত্র একটুখানি টিভি চালিয়ে দিলাম। টিভিটা এখনো চালাইনি, মানে ইউটিউবটা খুলে জাস্ট বন্ধ করে রেখে দিয়েছে। আর এখানে চারিদিকে খেলনা ছড়িয়েছে, চারিদিকে খেলনা ছড়িয়েছে। ওই গানটা খুব ভালোবাসে, না না হ্যাঁ হ্যাঁ স্কুলে যাও। কি করছো মা? গান শুনছো? অনেকক্ষণ ধরে বায়না করছে, তো এখন একটুখানি চালিয়ে দিলাম। দেখো তুমি, দেখো। যেমনটা বলছিলাম যে এই যে সব এগুলো প্রত্যেক দিনই আমি ভাঁজ করি, আর প্রত্যেক দিনই বেরিয়ে যায়। মানে প্রত্যেক ঝিনুকের জিনিস তো এভরিডেই বেরোয়, আর এভরিডেই কাচি, এভরিডেই ভাঁজ করতে হয়। তার জন্য এই জায়গাটায় আমার ফাঁকা হচ্ছে না, হয়তো ঝিনুক একটু বড় হলে ফাঁকা হবে। তো যাই হোক, তো বাইরে খুব আওয়াজ হচ্ছে। আমাদের এখানে একটা লোহার আছে, গ্রিলের দোকান আছে। তো মানে ঝিনুকের না শীতের কিছু জামা কাপড় কিনতে হবে, ইচ্ছা আছে আজকে সন্ধ্যেবেলা বেরোনোর। তো দেখি বেরোনো হয় কি না, কারণ আমরা ভাবি বেরোবো, তারপরে বেরোনো আর হয় না। তো আজকে ভেবেছি বেরোবো, কারণ শীত তো পড়ে যাচ্ছে। ওর আগের জামা কাপড়গুলো না বেশ ছোট হয়ে গেছে। বাবা এসছে, আর বাবার ভুঁড়ির ওপর উঠে বসে আছে। বাবা হাঁটতে বেরিয়েছিল, এসেছে দেখা করতে নাতনির সঙ্গে, আর নাতনি দাদাইয়ের ভুঁড়িতে উঠে বসে আছে। দাদাই এসে খুব আনন্দ, বুঝলে তো? নাহলে বোর হচ্ছিল, বুঝলে, বোর হচ্ছিল। এখানে বোর হয়। বাড়ি যাওয়ার আগে একবার বলছে ছাদে ঘুরিয়ে এনে চিত্তা করে দিতে, আইআইটি দিয়ে যা করে দিতে। ওই দেখো তোমার মেয়েকে। ঝিনুকে স্নান করা হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। আর এবার ঝিনুককে একটু কলা খাওয়াচ্ছি। কামড়াওনি? খাও, কামড়াও, খাও। ভালো খেতে মা। আজকে সকালবেলা ওকে ব্রেকফাস্টের সঙ্গে কলা দেওয়া হয়নি, সেই জন্য আলাদা করেই কলাটা খাওয়াচ্ছি। এখন প্রায় 1:45 বাজতে চললো। ও তো 2টোর সময় খাবে, অসুবিধা নেই। 2টোর সময় ভাত খাবে। ওই কলাটা পুরো খাবে বলে আমার মনে হয় না। যদি খায় তো খুব ভালো কথা, কোনোদিন ও কলা এমনি খেলে পুরো খায় না। কি হলো? এত কিউট মুখটা নিয়ে তুমি কি বলছো? এত কিউট মুখটা নিয়ে তুমি কি বলছো? কে না, ভাও মেনে হয়ে যাও, ভাও মেনে হয়ে যাও, ভাও মেনে হয়ে যাও। বিকেলবেলা আমরা বেরোবো মাম্মা। হ্যাঁ, কি মাম্মা তুমি দুত্তু করছো? কেন করছো? ওকে যখন আমি বডি লোশন মাখাই, আমি ওকে বডি লোশন মাখালে ওর হাতেও আমাকে একটু ক্রিম দিতে হবে, নাহলে ও ভীষণ বদমাইশি করবে, কিছুতেই বডি লোশন মাখবে না। সুকৃত রাগ করে যে দিচ্ছ কেন, মুখে দিয়ে দেবে। একটু খেয়াল রাখতে হয়, খেয়াল না রাখলেই মুখে দিয়ে দেবে। খাও, আস্তে আস্তে খাও, চিবিয়ে খাও, আমার গিলে নিও না। হ্যাঁ, গিলে নিচ্ছ কেন? চিবাও, ভালো করে চিবাও। অতটা কামড়াতে গেলে কেন তুমি একসাথে? খেয়েছে? চিবিয়ে খায়, চিবিয়ে ভালো করে চিবিয়ে খাবে, ভালো করে চিবিয়ে খাবে। হ্যাঁ, সোনা মেয়ে হয়ে থাকো। আবার তুমি গিলে নিচ্ছ মা? গিলে নেয় না, চেবাও, ভালো করে চেবাও। গিলে খেলে হয়? ভালো করে চিবাও, দাঁত আছে তো, দাঁত দিয়ে চিবাও।
চিবাও, ভালো করে চিবাও। আমি করে চিবাও। দাঁত দিয়ে দিয়ে চিবাও, গিলবে না, চিবাও চিবাও। যেটা বারণ করবো সেটাই তুই করবি, গলায় লাগবে আমি বলে দিলাম। ঝিনুক আর ঝিনুকের পুতুল পায়ের ওপর পা তুলে বসেছে, ও খাচ্ছে, ও মিমি খাচ্ছে, মিমিগুলো হারিয়ে গেছে, আর ও ভাত খাচ্ছে। তোমরা পায়ের ওপর পা তুলে বসেছো মাম্মা? এই যে এই যে পুতুলটার গায়ে অ্যালান দিয়ে সে বসে রয়েছে। হ্যাঁ, বুড়ি একখানা। খাওয়াতে গিয়ে যে আজকাল কত কিছু করতে এত পাজি হয়েছে কি বলবো, 1 সেকেন্ড এক জায়গায় বসে না। খেয়ে নাও মুখেরটা, খাওয়াবো কি? গেছো হয়ে গেছিস। বলেছিলাম তো ওখানটা ফাঁকা আছে, উঠিস না। বলেছিলাম তো, বলেছিলাম কি না বলো? পাপ করে কি হবে? তুমি নিজের বোকামির জন্য পড়ে গেছো, বলছে পাপ। নেমে এসো, মাম্মার কাছে নেমে এসো, মাম্মার কাছে নেমে এসো, চলে এসো। ওখানে পড়ে যাবে মা, চলে এসো, মাম্মার কাছে নেমে এসো। এই তো এখানে বালিশটা আছে, হেলান দাও, কুশনটা এখানে। মাম্মার কাছে নেমে এসো, এসো 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 আমার মা, এসো আমার মা। তো সন্ধে হয়ে গেছে, আর এই যে বিছানার অবস্থা, ঝিনুক ঘুম থেকে উঠেছে, আমি এখনো বিছানা পরিষ্কার করতে পারিনি, বিছানাটা এখন পরিষ্কার করব। এই যে শুক্রির জামা কাপড় পরছে, ওর জন্য ওরকম শুরু করেছে। বেসিক্যালি আমরা একটুখানি বেরোবো, যেরকমটা বলেছিলাম সন্ধেবেলা একটু বেরোবো। শুক্রিত আগে কিছুতেই জামা কাপড় পরতে পারবে না, তাহলেই ঝিনুক শুরু করে দেবে ঝামেলা। আর কি বলবো, ঝিনুককে খাওয়ানোও হয়ে গেছে, এবার ঝটপট করে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। এটা কি আত? এটা কি আত? খুব পচা মেনে হয়ে গেছে আমার, চুলটা কেটে মুখ চেঞ্জ হয়ে গেছে। কার মেনে তুই? কার মেনে? আমার মেনে। ফ্যানটা একটু কমিয়ে দাও না গো। তুমি একটু ভদ্রভাবে হাত দোকাও। এই জামাগুলো ছোট হয়ে গেছে, ওর কিনতে হবে দেখি। কালকে এটা পরাচ্ছ কেন? ওইটা পরিয়ে দাও। না না না, এটা এটা একটু মোটা আছে, বুঝেছো? বাইরে দিয়ে যাবো তো, ওই রাস্তাটা খুব ঠান্ডা। যাচ্ছি আমরা ডায়মন্ড প্লাজাতে, সিটি সেন্টার 1 যাবো ভেবেছিলাম, সেখান থেকে পেছোতে পেছোতে দেরি করে ঘুম থেকে উঠেছে মেয়ে। মেয়ে তো উঠছিল না, আমি জোর করে তুলেছি। চুলটা দেখলাম অন্যরকম হয়ে গেছে, দেখো স্ট্রেট হয়ে গেছে চুলটা। যা নেমে গেল, নেমে গেল, নেমে গেল। মাম্মা, মাম্মাই চল, চলো 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 চলো, দেখি তুমি কিরম যেতে পারো। চলো। দরজাটা খোলা পাচ্ছে না বলে যেতেও পারছে না, গরম লাগছে গো। তুমি এত টাইম লাগাচ্ছ না। ওর মাথায় আমারটা নাও, আমি হেলমেটই পরে নেবো। হ্যাঁ, তো আমরা এসছি একটু প্যান্টালুন্সে, ওই দিকটায় চলো, মেয়ের জিনিস ওই দিকে আছে। প্যান্টালুন্সে এসছি ঝিনুকের শীতের জামা কাপড় কিনতে, কারণ শীতের জামা কাপড়ের খুব অভাব হয়ে গেছে ঝিনুকে, সব ছোট হয়ে গেছে, টাইট টাইট হয়ে গেছে। এসো, তুমি যে স্পিডে হাঁটছো, আমরা আর কখন কিনবো। এই সেটটা বাড়িতে পরার কিনছি। এই সেটটার সামনেটা এরকম, আর এই সেটটার মধ্যে কনফিউজ হয়ে গেছি, কিন্তু পিঙ্কটা পরলে ওকে বেশি ভালো লাগে, জানো তো। আর একটা দেখেছি এইরকম টাইপের, এই সোয়েট শার্ট মতন, এটা পিঙ্ক। তো এই দুটো সেট নিচ্ছি। এবার প্যান্ট দেখবো, এইটা দেখলাম আর এইটা দেখিয়ে দিই আর একবার। এই যে এইটা দেখলাম, এটা পিঙ্ক, পুরো অরেঞ্জ অরেঞ্জ লাগছে কেন লাইটে, এই যে এরকম পিঙ্ক, এইটা আর এইটা। তো এই প্যান্টটা দেখলাম আর এই প্যান্টটা দেখলাম, আর কোনো অপশান পাচ্ছি না। ডায়মন্ড প্লাজার প্যান্টালুন্সের এই অবস্থা কেন কে জানে বলো। মা চলো, বিল করিনি। মোজাটা দাও মা, এটারও বিল করতে হবে। এই খুলিস না, এটা আমাদেরকে পিটুনি দেবে। 9007। সব কেনাকাটি হয়ে গেছে প্যান্টালুন্স থেকে। এবার আমরা যাচ্ছি
ওপরে আর একবার। ঝিনুক নিচে নামার জন্য ছটফট করছে। নামাবো, দাঁড়া। চলো চলো চলো, এই চলো চলো মা, ওইদিকে চলো, ওইখানে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, পড়ে যাবি আস্তে আস্তে। চল মাস, এই বদমাস। চলো ওপরে চলো, খিদে পেয়ে গেছে। চলো ওপরে যাও, খিদে পেয়ে গেছে, খাবো। ব্লগ করছে, ব্লগ করছো? ব্লগ করছে, ব্লগ করছে। দাঁড়াও, ডিস্টার্ব করো না। হ্যাঁ ব্লগ করছে। হ্যাঁ কি অবস্থা, ফিশ ফ্রাই খাচ্ছে এই বয়সে। ভয় লাগে। এই যে এখানে সুকৃত খাচ্ছে। আমরা যদি কিছু খাই আর ওকে না দিও এরমই করে। আমরা যদি কিছু খাই ওকে না দিই এরমই করে। সবাই দেখতে পেয়ে যাচ্ছে, সব সব মিমিরা দেখছে। মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই। একটু ঢং করো, ঢং করো। এরকম ঢং করে, পাত্তা দেবে না, কাঁদে আরাম করে কেঁদে। ও কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে থেমে যাবে। সারাক্ষণ দৌড়চ্ছে। চলো, কফি এইখানে মনে হয়। এই আস্তে আস্তে আস্তে, চলো চলো চলো। আমরা কফি নিয়েছি দুটো। ও যে কি করছে তার ঠিক নেই। সুকৃতের কাছে গেলে বেশি করে ও। সুকৃতের কাছে গেলে, তোমার কাছে গেলে বেশি করে। বেসিক্যালি ওর দাবিটা হচ্ছে ও দৌড়াবে, আর আমরা ওকে নিয়ে চেয়ার টেবিলে বসে আছি। ও সেটা সহ্য হচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে ওর জন্য। এই সাবধান, ওই দূরে চলে গেছে। ওই যে আসছে, ওর মাম্মা বলতে বলতে আসছে, মাম্মা বলতে বলতে আসছে। কাদের সঙ্গে কথা বলছে কেন? সবাইকে ডেকে ডেকে কথা বলে। আর মাম্মা বলতে বলতে সুকৃত কিছুটা কফি খেয়ে মেয়েকে নিয়ে ছুটেছে। হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে দেখা হলে কথা বলবে, এটাই ওর ইচ্ছে। হাঁটি কি হলো? হাঁটবে না, দৌড়াবে, দৌড়াবে। তাকাও, এই কোথায় যাচ্ছে? আস্তে 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 আস্তে, পড়ে যাবে, পড়ে যাবে মা।
সুকৃত যাচ্ছে পার্কিং থেকে বাইকটা নিয়ে আসবে, আর আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তার কারণ পার্কিং থেকেই ওপর দিকে উঠতে হয়, তো এটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। আজকে ঝিনুক যা করলো না, মানে বলার নয়। সারাক্ষণ ছুটবে ছুটবে ছুটবে, বসবে না কোথাও। খুব বদমাশ হয়ে গেছে। বদমাইশিটার বলে বোঝানোর মতন নেই, আর এত বদমাইশ হয়ে গেছে। এখন চুপটি। খুব বদমাইশি করেছে। এসে এখানে ওর আড্ডাখানা শুরু হয়েছে মার সঙ্গে। মিমি খাচ্ছে মুড়ি। ডিনার করার টাইমে মুড়ি খাওয়া হচ্ছে। এসেই মাকে বলা হয়ে গেল মিমি দাও, মিমি দাও বলে মিমি। ছোট্ট মামাই খুব বমাচি করেছে আজকে। আমি সবাইকে বলে দিয়েছি, সবাই বুঝে গেছে দুটু মেনে। সুকৃত বলছে এখানে খাওয়া যাবে না, আর কোথাও গিয়ে খাওয়া যাবে না, খেতে গেলে রেখে যেতে হবে। ঠামিকে ক্রিম মাখাচ্ছে। বাবা ক্রিম মাখাতে গিয়ে তো তুই পিছলে পড়ে যাচ্ছিস রে। সব সময় একটা বদমাইশি করার ধান্দা দেখো। সবসময় কি করে বদমাইশি করছে, ক্লিপ খুলে সামনের দিকে চলে এসছে। এখানে এলে তোমার যত দুষ্টুমি শুরু হয়। ঘুরে ঘুরে খাবে তুমি এখানে এসে। নাও 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 নাও। এখানে এলে ঘুরে ঘুরে খাবে ও। এখানে এলে ঘুরে ঘুরে খাবে। বা 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 বা। ও বমাসি হয়েছে। এখানে এলে ঘুরে ঘুরে বা 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 বা। এখানে কি করছিস? চল 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 চল। কি করছিস? কি করছিস? ওই দেখো স্টোল নিয়ে টাটা করছে মা। স্টোল নিয়ে নিল, টাটা করছে। টাটা টাটা বল, টাটা বল, টাটা মুখে বল। তুই বললি বলে আর বলছে না। বল টাটা বল। ভাই এটা কি, এটা কি, এটা কি, এটা এটা হ্যালো হ্যালো, এটা কি হাত বলো, বলো বলো, এটা কি বলো? এখনই বললো। হ্যাঁ এটা 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 এটা। আরে এটা কি, এটা কি, এটা কি? চুল চুল। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এবার একটুখানি ফ্রেশ হচ্ছি, টুকটাক কাজকর্মগুলো সারছি। আর ঝিনুক না এখনো ঘুমায়নি, তো ঝিনুককে ঘুম পাড়িয়ে তারপরে আমাদের কাজ ফাইনালি শেষ হবে। তো ঝিনুকে তো ঘুমাতে ঘুমাতে 12টা বেজেই যাবে, তার আগে কিছুতেই ঘুমাবে না। 11:30 মানে তো খুব যদি কোনোদিন খুব টায়ার্ড থাকে 11:30, জানি না এরপর স্কুলে ভর্তি হলে কি করবে। ও মা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।